এসআইআর তালিকায় বিশাল রদবদল। 94 লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ হিয়ারিং নোটিশ এলে কি করবেন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নিয়ে এখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে। আপনারা হয়তো জানেন, কিছুদিন আগে প্রায় 1,36,00,000 ভোটারের তথ্যে অসঙ্গতি ধরা পড়েছিল। তবে লেটেস্ট রিপোর্ট বলছে সেই সংখ্যাটা এক ধাক্কায় কমে 94,51,000 এসে দাঁড়িয়েছে। এখন মূল প্রশ্ন, যে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা 41 লক্ষ নাম কিভাবে কমলো, আমার নাম কি ওই 94 লক্ষ তালিকায় আছে, আমার কি ভোটার কার্ড বাতিল হয়ে যাবে? আজকের 10 মিনিটে এই ভিডিওতে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব একদম সহজ ভাষায়। এবার চলে আসি যে 41 লক্ষ নাম কিভাবে কমলো এবং বিএলওদের গ্রাউন্ড রিপোর্ট কি বলছে। কমিশন প্রথমে সফটওয়্যারের মাধ্যমে ভুলগুলো ধরেছিল, কিন্তু বাস্তব পরিস্থিতি যাচাই করতে তারা বিএলওদের বাড়ি বাড়ি পাঠায়। দেখা গেছে এই 41 লক্ষ ভোটারের ভুলগুলো ছিল অতি সামান্য। হয়তো নামের স্পেলিং এ একটা অক্ষর ভুল ছিল বা ডেটা এন্ট্রির সময় ডবল এন্ট্রি হয়েছিল। এর সমাধান কিভাবে করলো বিএলওরা? তো বিএলওরা যখন বাড়ি বাড়ি গিয়ে অরিজিনাল ডকুমেন্ট দেখলেন, তখন তারা সেই ছোটখাটো ভুলগুলো অনলাইনে কিন্তু কারেকশন করে দিয়েছেন। তাই এই 41 লক্ষ মানুষ এখন পুরোপুরি সেফ, তাদের আর কোনো চিন্তা নেই। সেই 94 লক্ষ ভোটারের 5 বড় সমস্যা কি হয়েছিল। এবার চলে আসি সেই 94 লক্ষ ভোটারের 5টি বড় সমস্যা। এক হচ্ছে যে ভাবুন তো, ভোটার তালিকায় দেখা যাচ্ছে একজন ব্যক্তির নাম 6 জন আলাদা আলাদা মানুষ বাবার জায়গায় লিখেছেন। এই 23 লক্ষ ভোটারকে এখন প্রমাণ করতে হবে যে তাদের পারিবারিক তথ্য সঠিক কিনা। আর 2 হচ্ছে সব থেকে বড় সমস্যা হলো বয়স। 8 লক্ষ ভোটারের ক্ষেত্রে দেখা গেছে বাবার বয়সের সাথে তাদের বয়সের পার্থক্য 15 বছরেরও কম। আবার 3 লক্ষ মানুষের ক্ষেত্রে দেখা গেছে ঠাকুরদার বয়স তাদের থেকে মাত্র 40 বছর বেশি। এই ধরনের তথ্যগত ভুলগুলো কিন্তু গুরুতর। এবার 3 নম্বর পয়েন্টে চলে আসি যে 51 লক্ষ ভোটারের নাম 2002 সালের রেকর্ডের সাথে একদম মিলছে না, অর্থাৎ আংশিক নয়, প্রায় পুরো নামই বদলে গেছে। কমিশন সন্দেহ করছে এখানে বড় কোনো টেকনিক্যাল ভুল বা ডকুমেন্ট এন্ট্রি থাকতে পারে। এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সেটা হচ্ছে হিয়ারিং বা শুনানি। সেটা কি, মানে হিয়ারিং বা শুনানিতে কি হবে? যাদের নাম এখনো এই 94 লক্ষের তালিকায় আছে তাদের জন্য কমিশন শুনানি বা হিয়ারিং এর ব্যবস্থা করছে। আপনারা শীঘ্রই কিন্তু বিএলওর মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে একটি সাদা কাগজে হিয়ারিং নোটিশ পেতে পারে। এবার প্রশ্ন আসতেই পারে যে কি করতে হবে। নোটিশে একটি নির্দিষ্ট দিন, সময় এবং জায়গার নাম, যেমন বিডিওর অফিস বা পঞ্চায়েত অফিস লেখা থাকবে। সেই দিন আপনাকে সশরীরে কিন্তু উপস্থিত হতে হবে। মনে রাখবেন, আপনি যদি না যান তবে অফিসাররা ধরে নেবেন যে আপনার দেওয়া তথ্য ভুল বা আপনার ভোটার কার্ডটি বাতিল বা ডিলিট করে দেওয়া হতে পারে। এবার সবচেয়ে বড় গুরুতর একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি নিয়ে যেতে হবে। এক হচ্ছে অরিজিনাল ভোটার কার্ড, মানে পুরনো এবং নতুন থাকলে কিন্তু দুটোই নিয়ে যেতে হবে। 2 হচ্ছে আধার কার্ডের ফটোকপি এবং অরিজিনাল নিয়ে যেতে হবে কিন্তু। 3 হচ্ছে জন্ম শংসাপত্র বা স্কুলের লিভিং সার্টিফিকেট। আর না হলে 4 হচ্ছে তোমাদের বাবার বা ঠাকুরদার ভোটার কার্ডের কপি, মানে লিঙ্কেজ কিন্তু দেখানোর জন্য। আর 5 হচ্ছে ডিজিটাল রেশন কার্ড বা প্যান কার্ড। এবার চলে আসি আপনার করণীয় ও সতর্কবার্তা, মানে আপনি এখন কি করবেন এবং কি সতর্কতা ধরে চলবেন। তখন বন্ধুরা, প্রথম কথা হচ্ছে বন্ধুরা, আতঙ্কিত হবেন না। যদি আপনার তথ্য সঠিক থাকে তবে কেউ আপনার নাম কাটতে পারবে না, কিন্তু গাফিলতি করবেন না, ঠিক আছে? আপনার বিএলওর ফোন নাম্বার সংগ্রহে রাখুন এবং মাঝে মাঝে জিজ্ঞেস করুন যে আপনার পাড়ায় সার্ভে বা হিয়ারিং এর কোনো আপডেট আছে কিনা। এবার চলে আসি যে চেক করার উপায়। আপনারা এনভিএসপি পোর্টাল বা ভোটার হেল্পলাইন অ্যাপে গিয়ে নিজের নাম চেক করতে পারেন বা চেক করতে থাকুন, ঠিক আছে? এবার শেষ কথায় চলে আসি যে নির্বাচন কমিশনের এই এসআইআর প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছভাবে চলছে। আমি তোমাদের তোমাদের সবকিছু আপডেট নিয়ে প্রতিক্ষণ আপনাদের আপডেট দিচ্ছি, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি নিজে থেকে চেক করবেন আপনার নামের কোনো ভুল রয়েছে কিনা, ঠিক আছে? এই বলে শেষ করলাম। ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং এখনই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।